জানি না কতজন আমার সঙ্গে একমত হবে। আজ আমি আমার লাইফের একটা স্টোরি শোনাচ্ছি। ভালো লাগবে না, স্কিপ করে চলে যাবেন, চলে যান। কিন্তু এই স্টোরিটা আপনাদেরও কোথাও না কোথাও আপনাদের জীবনের সঙ্গেও মিলবে, যারা এই মুহূর্তে 30 থেকে 50-এর মধ্যে ঘোরাঘুরি করছেন বয়সে। আমার বয়স 33 বছর। আমি একটা বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমার টোটাল এক্সপিরিয়েন্স 7-8 বছরেরও বেশি, 10 বছরের মতো হতে গেলে। আমি জানেন তো, আমার বাড়ি হলদিয়াতে। সবচেয়ে দুঃখের বিষয়, আজ হলদিয়াতে 100%-এর ভালো 80% ভালো চাকরি, সিনিয়র ইঞ্জিনিয়ার থেকে ম্যানেজার উপর লেভেল পর্যন্ত সব বাইরের লোকেদের। না হলদিয়ার ছেলেরা চাকরি পাচ্ছে, না হলদিয়ার বাইরের ছেলেরা চাকরি পাচ্ছে। মানে হলদিয়ার সাইডে যারা, পাঁশকুড়া, তমলুক, পূর্ব মেদিনীপুরের আশেপাশে যারা আছে, পশ্চিম মেদিনীপুরে, তারা কেউ চাকরি পাচ্ছে না। তারা চাকরি করছে কি, সুপারভাইজার, খুব বেশি হলে ইনচার্জ, বাস। তার উপরে কোনো চাকরি নেই। এটাই আমাদের যে আগের সরকার ছিল, এই সরকার তো চলো এই সবে এসেছে, সিপিএম আমলে এই হলদিয়াতে বাঙালিরা রাজত্ব করতো, ম্যানেজার বাঙালি ছিল। আমি একটা কোম্পানিতে এই মুহূর্তে ম্যানেজারই আছি, কিন্তু আমি আমার পুরনো কোম্পানিতে সিনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে চাকরিতে ফেরত যেতে পারছি। ভাবো কী অবস্থা। আমি এর আগে কোম্পানি যেখানে কাজ করতে সেটা ইন্ডিয়ার লার্জেস্ট পাইপ বানানোর কোম্পানি, জেএসডব্লিউ। কিন্তু আমি আমার কোম্পানিতে, আমার পুরনো কোম্পানিতে, নাম বলবো না, যাই হোক, সেখানে আমি ব্যাক করতে পারছি না। কারণ সেটা কোথায় আছে, হলদিয়াতে। প্রত্যেকটা হলদিয়ার ছেলেরা বাইরে বাইরে কাজ করছে। কিছু করার নেই, পরিবর্তন। জানি না এই সরকার কি করবে। হলদিয়ার ছেলেরা কি হলদিয়ায় কাজ করবে, নাকি বাইরে বাইরে ঘুরবে? কেন হলদিয়াতে আজ 33-40টা কোম্পানি থাকা সত্ত্বেও হলদিয়ার ছেলেদের, যার বাড়িতে ধুলো আসছে ওই কোম্পানিটার, ধোঁয়া আসছে, পচা জল আসছে, তার অপরিশোধিত জলগুলো যে ছেড়ে দিচ্ছে, যার বাড়িতে ঢুকছে, সে পাশের কোম্পানিটায় কাজ করছে না। সে করতে যাচ্ছে অত দূরে, যোগ্য থাকা সত্ত্বেও, তার এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও। পুরো হলদিয়াটা এখন উড়িয়া, মারাঠি, বিহারি, এই তিনটে লোকেরা, মানে জাতের বলতে পারো বা স্টেটের লোকেরা পুরো হায়ার লেভেল কবজা করে রেখেছে। কোনো বাঙালিকে রিক্রুটমেন্টও করতে দেয় না, নেয়ও না, নিলেও কম টাকা দেবে না তাদের যোগ্যতা অনুযায়ী। আর কোনো নেতা মন্ত্রী কেউ দেখছে না, যে আসছে তার 5 বছর কাটানোর জন্য আসছে। যদি আমার সঙ্গে তোমরা একমত হও, বিশেষ করে হলদিয়ার ছেলে, পূর্ব মেদিনীপুরের ছেলেরা, তাহলে প্লিজ আমার ভিডিওটাকে শেয়ার করো, অ্যাটলিস্ট কারুর তো কানে পৌঁছায়।